আলহামদুলিল্লাহ, আমরা এত সময় যে সূরা হাশর তেলাওয়াত করলাম, খতমে খাওয়াজগান শরীফ তেলাওয়াত করলাম, মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দরখাস্ত জানায়, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত হাদিয়াগুলা আমাদের গুনাহগার আব্বা আম্মা, দাদা দাদি, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাআলা যেন তাদের কবরে পৌঁছায় দিয়ে কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। দুনিয়াতে তাদের জন্য এই দোয়া করা ছাড়া, এই দোয়া পাঠানো ছাড়া আর কোনো কাজ আছে আমাদের? খাবার দিলে যাইব, পানি দিলে যাব, স্বর্ণ অলংকার টাকা পয়সা যদি কবরের মধ্যে দিয়ে যাবে, কোনো লাভ আসবে? লাভ কি হবে? এই যে তুমি এখানে যেটা পড়েছো, এটাই লাভ হবে। তোমার মা নাই, বাবা নাই, দাদা নাই, নানি না, আত্মীয় স্বজন অনেকেই দুনিয়ার বুকে বেঁচে নাই, কিন্তু তারা তাকিয়ে আছে তোমার দিকে যে কখন আমার ছেলে, আমার নাতি, আমার ভাতিজা আমার জন্য কিছু হাদিয়া পাঠাবে। তাদের জন্য কি খাবার পাঠানো যাবে? হাদিয়া মানে হলো তাদের জন্য কিছু সর্বেসান ইসালে সওয়াব পাঠাবে, এটাই তাদের উপকারে লাগবে। কবরটা আল্লাহ তাআলা এই সমস্ত নিয়ামতের কারণে যেন আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইয়া দেয়। কবরবাসীর এমন অবস্থা হয়ে থাকে, নদীর মধ্যে যদি বা পুকুরের মধ্যে, খালের মধ্যে যদি একটা বাচ্চাকে তুমি ছেড়ে দাও, সাঁতার জানে না, সে যেভাবে ডুবে যাবে, একবার মাথা উঠাবে আবার নিচের দিকে যাবে, এই পরিস্থিতির মধ্যে পড়ে থাকে কবরবাসীরা। যখন নদী বা পুকুরের ওই বাচ্চাটাকে আমরা উঠাই, সে যেমন খুশি হবে, জীবনটা ফিরে পাবে, ঠিক আমাদের আব্বা আম্মার কবরে যখন আমরা সওয়াব পাঠাবো, এই ধরনের খতমে খাওয়াজগানের হাদিয়া পাঠাবো, সূরা হাশরের হাদিয়া পাঠাবো, জিকির আজকার দোয়া দরুদের হাদিয়া পাঠাবো, কোরআন তেলাওয়াতের হাদিয়া পাঠাবো, ওই যে ডুবন্ত শিশুটা যেভাবে তাকে বাঁচানো হবে, ঠিক কবরবাসীও এরকম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা যে এই যে প্রতি বৃহস্পতিবার আমাদের এখানে খতমে খাওয়াজগান, তাসবিহ তাহলিল, জিকির আজকার হয়ে থাকে, তুমি তো ছাত্র মানুষ, প্রতিদিন আমল, নামাজ ছাড়া তাসবিহ তাহলিল দোয়া দরুদের আমল তোমার দ্বারা হয় না। বৃহস্পতিবার তুমি যদি জুমার রাত্রে তোমার আব্বা আম্মার জন্য খাস নিয়ত করে বসে যাও যে আল্লাহ, আমি বৃহস্পতিবার রাত্রে, জুমার রাত্রে, বৃহস্পতিবার দিন শেষ জুমার রাত্রে মাগরিবের পরে আমি মসজিদে বসে কিছুক্ষণ ইবাদত বন্দেগী করব, আমার আব্বা আম্মার কবর আযাব যেন আল্লাহ তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আচ্ছা, এগুলা কি একটা নেয়ামত? আমরা যে সমস্ত কাজগুলো করেছি, এগুলা কি খতমে খাওয়াজগান আল্লাহর প্রিয় মাহবুব বান্দা, আল্লাহর ওলিরা করে এসেছে, আল্লাহর ওলিরা করে এসেছে। ধারাবাহিকভাবে আমরা ওলিদের মাধ্যমে এগুলা পেয়েছি, এই সমস্ত আমলগুলা করে থাকি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ তাআলা আমাকে সঠিক পথে পরিচালিত করুন, যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন তাদের পথে। এখন যাদের প্রতি আল্লাহ তাআলা নিয়ামত দান করেছে তাদের পথে, তো তারা কারা? আমরা তাদেরকে চিনতে হবে না? নিয়ামত যে আল্লাহ তাআলা দান করেছে এবং তারা কারা, তাদের পথে কেন চলবো? আল্লাহ তাআলা নিয়ামত তো অসংখ্য, যা আমাদেরকে যে খাওয়াচ্ছে, আমাদেরকে যে জীবন হায়াতের জিন্দেগি বাঁচিয়ে রাখছে, হায়াত দিয়ে রাখছে, এটাও তো নিয়ামত, নিয়ামত না? কিন্তু আমি যদি বলি আমার পথে চলো, এটাই তোমার সরল সঠিক পথ, এটাই ভালো পথ, কেউ মানবে? কিন্তু কাদের পথ? আল্লাহ তো কোরআনে বলছে তাদের পথে চলো। প্রতিদিন আমরা নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন, তাদেরই পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। তারা কারা? তারা আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দারা। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলছেন, ওয়া মান ইউতি'আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযিনা আন'আমাল্লাহু, যারা আল্লাহ তাআলার হুকুম মান্য করেছে এবং রাসূলের পেয়ারা নবী হাবিবে করিম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মান্য করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, সে তাদের সঙ্গী হবে, তাদের সাথী হবে। সুবহানাল্লাহ।
এবং তারা কারা, কাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন এবং কাদের সাথী হব আমরা যদি তাদের পথে চলি। আয়াতের পরের অংশ হলো মিনান নবিয়্যিনা, নবীগণ, ওয়াস সিদ্দিকিনা, সিদ্দিকগণ, ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, শহীদগণ এবং সৎ কর্মশীল আল্লাহর প্রিয় মাহবুব বান্দাগণ। সুবহানাল্লাহ। মিনান নবিয়্যিনা, নবীগণ, নবী রাসূলগণ, তারা নিয়ামত প্রাপ্ত, তাদের পথ। ওয়াস সিদ্দিকিনা, সিদ্দিকগণ, যারা বিশ্বাসী, যারা কি বিশ্বাসী, সৎ পথের অধিকারী। আল্লাহ তাআলা কোরআন আয়াতের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে মুমিনগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং বিশ্বাসীদের পথ, সত্যবাদীদের পথ অবলম্বন করো। সুবহানাল্লাহ। তারা নবীগণ, সিদ্দিকগণ, সিদ্দিক কারা, যারা বিশ্বাসী। সিদ্দিকের মধ্যে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিরাজের ঘটনা আমরা শুনেছি না? এক বাক্যে সত্য বলে যিনি স্বীকার করে নিয়েছেন উনি সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিকের মধ্যে উনি প্রধান, উনি প্রথম। সিদ্দিকগণ ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, যারা দ্বীনের জন্য, আল্লাহ তাআলা কোরআনের জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য, এই দিন কায়েমের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন, উৎসর্গ করেছেন। উহুদের ময়দান, বদরের ময়দান, খন্দকের ময়দান, তারা কি এই সমস্ত শহীদরা তাদের পথে, তাদেরকে আল্লাহ কি দান করেছেন? নিয়ামত দান করেছেন। কি দান করেছেন? নিয়ামত দান করেছেন। ওয়াস সালিহিন, আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দাগণ, সৎকর্মশীল বান্দাগণ, কত না উত্তম তাদের সান্নিধ্য। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন, হে আল্লাহ তাআলা আমাকে মুসলিম হাওলাতে মওত করুন এবং সালিহিনদের সাথী করুন। তাহলে সালিহিন কারা? আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা। সালিহিনের আবার অনেকে ব্যাখ্যা করেছেন সাবিহি, তাবি, তাবে তাবিন, তাদের সমযোগটা কি? তাদেরকে সালিহিনের অন্তর্ভুক্ত বলে। কিন্তু আল্লাহ তাআলার প্রিয় মাহবুব যারা আল্লাহর রাসূলের পথ মত অনুসরণ করেছে, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, মুতাকাদ্দিম, মুতাআখিরিন, সালফে সালিহিন, তাদের পথ অনুসরণ করে গেছেন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, তারাই নিয়ামত প্রাপ্ত। তারা কি নিয়ামত প্রাপ্ত? তাহলে নিয়ামত প্রাপ্ত কারা আমরা বুঝেছি। এখন কি নিয়ামত প্রাপ্ত যদি জাগে আমরা একদম যিনি একবারে জাহিরি সমস্ত কার্যক্রম একবার আব্বা জব্বা গায়ে দিয়ে যদি চলে, হুজুর একদম ওলামা, আমরা কি ওনাকে নিয়ামত প্রাপ্ত ধরে নিব? আল্লাহর কোরআনের আয়াতের সাথে মিলতে হবে তো, আল্লাহর কোরআনের আয়াতের সাথে মিলতে হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, যিনি জাহিরি ইলম অর্জন করেছে, বাতিনি ইলম অর্জন করে নাই, বাতিনি ইলম তার ভিতরে নাই, তিনি ফাসিক, নাফরমান। আর যিনি বাতিনি ইলম দাবি করে, জাহিরি ইলম তার ভিতরে নাই, সে বেঈমান, বন্ড। আর যার কাছে জাহিরি ইলম আছে, বাতিনি ইলম আছে, তিনি হক পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। তাহলে যে বাতিনি দাবি করবে তার কাছে জাহিরি ইলম নাই, শরীয়তের কোনো কিছু নাই, তার কাছে যাওয়া যাবে? তার কাছে নিয়ামত আছে? নাই, সে খালি। আর যিনি জাহিরি ইলম দাবি করবে, মারিফাতুল ইলম তার ভিতরে নাই, বাতিনি ইলম তার ভিতরে নাই, সেও তার কাছে কোনো নিয়ামত বলতে কিছুই নাই, তার কাছেও যাওয়া। যিনি জাহিরি এবং বাতিনি ইলমের পরিপূর্ণ অর্জনকারী, তার কাছে আল্লাহ তাআলার নিয়ামত আসে। সুবহানাল্লাহ। এই নিয়ামত প্রাপ্তরা হলো আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহর ওলিগণ, নবীগণ। এরপরে কি
মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিনা, বিশ্বাসীগণ, সিদ্দিকগণ, ওয়াস শুহাদা, শহীদগণ, ওয়াস সালিহিন, আল্লাহর সৎ কর্মশীল বান্দাগণ, যারা আল্লাহর প্রিয় মাহবুব বান্দা, আল্লাহর ওলিগণ। সুবহানাল্লাহ, আল্লাহর ওলিগণ। এই কথাটি বলার কারণ হলো এই রজব মাস এটা খাজা গরিবে নওয়াজের ওফাতপ্রাপ্ত মাস। এটাই আমি একদিন এখানে বলতে চাইছিলাম, সময়ের গতি কারণে বলতে পারে নাই। খাজা গরিবে নওয়াজ, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদে আলফিসানি, ইমামে আলা হযরত, এইভাবে খাজা আবু তাহির রহিম, এরা কি আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দা, আল্লাহর ওলিগণ। এদের কাছে আল্লাহ তাআলার নিয়ামত আছে, এদের কাছে আল্লাহ তাআলার নিয়ামত আছে। খাজা গরিবে নওয়াজের একটি ঘটনা বলে আমরা জিকিরের দিকে চলে যাব, যে কেমন আল্লাহর ওলিরা, যেহেতু রজব মাস, কেমন আল্লাহর ওলিরা। খাজা গরিবে নওয়াজের পীর সাহেব হলো, মুর্শিদ হলো খাজা উসমান হারুনি, খাজা উসমান। কারণ এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, এই দুনিয়াটা ছেড়ে দিতে হবে। দুনিয়া কি দিতে হবে? ছেড়ে দিতে হবে। একজন এক জায়গা থেকে চলে গেলে তার স্থলাভিষিক্ত, তার জায়গা মতো একজনকে দায়িত্ব দিয়ে যেতে হবে। খাজা উসমান হারুনের অসংখ্য মুরিদান, লক্ষ লক্ষ মুরিদান, কিন্তু কাকে তার দায়িত্ব দিয়ে যাবে তিনি খুঁজে পাচ্ছেন না, তিনি খুঁজে পাচ্ছেন না। খাজা গরিবে নওয়াজের কাছে, খাজা গরিবে নওয়াজ খাজা উসমান হারুনির কাছেও বায়াত প্রাপ্ত। এই জন্য আমরা কি আল্লাহর ওলিদের হাতে কি হই? বায়াত হই। কিসের আশা? নেয়ামতের আশা, আল্লাহ রসুল কি চিনার আশা। তারা আমাদেরকে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথটা তারা আমাদেরকে দেখাই দেন, এই পথটা যেটা আমরা আল্লাহর কাছে প্রতিনিয়ত চেয়ে থাকি। খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি তার অসংখ্য মুরিদের মধ্যে খুঁজে পাচ্ছেন না কাকে তার স্থানে বসাই দিবে, তার দায়িত্বটা দিয়ে যাবে, তার খানকায়ের দায়িত্ব দিবে, দরবারের দায়িত্ব দিবে, লঙ্গার খানার দায়িত্ব দিবে। খাজা উসমান হারুনি কাউকে পাচ্ছেন না। একদিন এশারের নামাজ, সকল মুরিদানকে এশারের নামাজের পরে ঘোষণা দিলেন, এই আমার ভক্ত মুরিদান গুলা শুনে রাখো, আজকে এশারের নামাজ যারা আমার জামাতের সহিত আমার পিছনে পড়েছ, আজকে এশারের নামাজ যারা জামাতের সহিত আমার পিছনে পড়েছ, ফজরের নামাজ যারা আমার সাথে জামাতের সহিত পিছনে পড়বা, তারা সকলে জান্নাতি। সুবহানাল্লাহ। এই ঘোষণা যদি আসে, আশ্চর্য না? এশারের নামাজ জামাতের সহিত পড়ছে, ফজরের জামাতের সহিত আদায় করলে সে জান্নাতি হবে। কে না চাইবে? ঘুম না যায়, এর তো মসজিদে আরাদিন বসে থাকবে। তবে সত্য দিয়ে দিয়েছে, এ বাবারা শোনো, তোমাকে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে বলেছি, কিন্তু এই কথা তোমরা কাউকে বলতে পারবা না। যদি কেউ কাউকে বলে দাও, সে জাহান্নামী হয়ে যাবে। সে কি হয়ে যাবে? আশ্চর্যের বিষয় না? ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে বলছে, আদায় করলে হয়ে যাব জান্নাতি। আর যদি আদায় করব, কিন্তু এই কথা যদি কাউকে বলে দিই, সেটা কি আমি কি হয়ে যাব? আমি কি হয়ে যাব? বিদায় নিয়ে গেছে আসার পরে সকল ভক্ত মুরিদান, কারো সাথে কথা বলে না। ফজরের জামাতে সবাই আসছে, খাজা উসমান হারুনি জামাতের মধ্যে দাঁড়িয়ে গেছে, সালাম ফিরে পিছনের দিকে তাকিয়ে দেখে আশ্চর্যের বিষয়, এশারের নামাজের জামাতে যত মানুষ ছিল তার চেয়ে অধিক মানুষ হয়ে গেছে ফজরের জামাতে। আল্লাহু আকবার। আশ্চর্যের বিষয় না? আর ওসমান হারুনি আশ্চর্য হয়ে গেল, যে মানুষগুলো এশারের নামাজে পাওয়া গেছে তার চেয়ে বেশি। খাজা ওসমান হারুনি ডাক দিয়ে বলে, কে বলে দিয়েছ এশারের ফজরের জামাতে পড়ার কারণে জান্নাতি হবে? আমি না তোমাদেরকে বলে দিয়েছি
যদি কেউ কাউকে বলে দাও সে জাহান্নামী হয়ে যাবে। এত মানুষ তো এশারের নামাজে ছিল না, এখন ফজরের নামাজে এত মানুষ কই থেকে আসলো? একজন উঠে হুজুর বাসায় গিয়েছি, বউ বাচ্চার সাথেও কথা বলি নাই, বউ কত রং বিরঙ্গের কথা বলতে চাইছিল শুনি নাই, আমার টেনশন, আমি সারা রাত ঘুমাই নাই, কাউকে কিছুই বলে নাই, আমি কখন ফজরের নামাজে উপস্থিত হইব না জানি কখন ঘুম চলে আসে, হুজুর আমি তো জান্নাত পাবো না, আমি কাউকে বলি নাই। এইভাবে একের অধিক সবাইকে জিজ্ঞেস করছে, সবাই অস্বীকার, কেউ বলে না, কেউ কাউকে বলে নাই। ওসমান হারুনি বলছে, আমি এশারের নামাজের জামাতে এত মানুষ দেখি নাই, ফজরের নামাজে কেন এত মানুষ হয়েছে? আমি তো তোমাদেরকে শর্ত দিয়ে দিয়েছি, তোমরা আমার শর্ত কে ভঙ্গ করেছো? পিছন থেকে একজন আওয়াজ দিয়ে হলো, হুজুর আমি ভঙ্গ করেছি, আমি সবাইকে বলে দিয়েছি আজকে ফজরের নামাজ যারা জামাতে আদায় করবা তারা জান্নাতি হয়ে যাইবা। পিছনে যে আওয়াজ দিয়ে সে কে হতে পারে? খাজা গরিবে নওয়াজ। খাজা গরিবে নওয়াজকে ওসমান হারুনি ডাক দিয়া বলে, আমি না সত্য দিয়েছি বলছি না, যারা বলে দিবে তারা জাহান্নামী হয়ে যাবে। খাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে বলেন, হুজুর আমি একজন খাজা গরিবে নওয়াজ, আমি একজন খাজা মঈনুদ্দিন, যদি জাহান্নামী হয়ে যায় আমার আল্লাহর কিছু আসে যায় না, আমি জাহান্নামী যদিও হয়ে যাই আমি অসংখ্য মানুষকে জান্নাতি বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আমার রাসূল দুনিয়াতে যখন আগমন করছে, রব্বি হাবলি ইয়া উম্মতি, উম্মতের জন্য, এখনো সোনার মদিনায় অজস্র ভাবে কাঁদে উম্মতের জন্য। রাসূলের প্রিয় প্রেমিকরা, আল্লাহর মাহবুব বান্দারা, আল্লাহর প্রিয় ওলিরা, তারাও এই রাসূলের উম্মতের জন্য অসংখ্য অসংখ্য বার কান্নাকাটি করে, পাগল বেকারার। তারা নিজেদেরকে বিলিয়ে দিয়েছে এই মানুষগুলাকে আল্লাহ আল্লাহ রাসূলের পথে নেওয়ার জন্য। কাজা ওসমান হারুনি বলেন, দীর্ঘদিন ধরে খুঁজতেছি আমার এই দায়িত্বগুলা দেওয়ার জন্য, আমি পেয়ে গেছি। ও খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন, আজ থেকে আমার খানকা, আমার দরবারের দায়িত্ব আমি তোমাকে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে এরা নিয়ামত প্রাপ্ত হবে না কারা হবে? এরা নিয়ামত প্রাপ্ত হবে না কারা হবে? হ্যাঁ, যারা মানুষের মাজার ধ্বংস করে, আল্লাহর ওলিদের মাজার গুলা ধ্বংস করে, মানুষের হক নষ্ট করে, এরা কি নিয়ামত প্রাপ্ত হতে পারে? আর এদের পিছনে হাঁটলে এমনি দুর্গন্ধ ছড়ায়, এমনি কি ওদের খায় হারাম হালাল চিনে না, যে যেমনে দেয় এমনি খাওয়া শুরু করে। এদের ভিতরে নিয়ামত নাই, এদের ভিতরে কি নিয়ামত নাই। তাহলে আমরা আল্লাহ রাসূলের পথগুলা যেভাবে অনুকরণ করা লাগে, আমরা ইনশাআল্লাহ সেইভাবে অনুকরণ করব। আমরা দরবারি নিয়ম অনুযায়ী আমাদের খতমে খাজাগানের পরে যেটা আমরা করি জিকির, আমরা জিকির আজকার করব এখন একটু হালকা, এরপরে আমরা শেষ করে দেব।